বিএনপি যা করছে কিছুদিন পরেই আওয়ামী লীগ যে কঠিন অবস্থায় পড়বে এটা আওয়ামী লীগ বুঝতে পেরেছে। বুঝতে পেরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের ইশারা ইঙ্গিতে কিছু কথা বলেছেন, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিষিদ্ধ করার চিন্তা আওয়ামী লীগ এখনও করেনি। আমি তার বক্তব্যের জবাবে প্রথমেই বলতে চাই, বিএনপিকে নিষিদ্ধ করার কি কোনো ক্ষমতা বা অধিকার আওয়ামী লীগ রাখে? আওয়ামী লীগকে দেখেন কয়েকটা সমস্যা। তিনি এই বক্তব্যটা যে দিয়েছেন আওয়ামী লীগ অফিসে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আওয়ামী লীগের পক্ষ থেকে যে নিয়মিত সংবাদ সম্মেলন করা হয় সেখান থেকে বলেছেন, এবং তিনি নিজে আওয়ামী লীগ শব্দের উচ্চারণ করেছেন। তা আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, হ্যাঁ তারা ক্ষমতায়, কিন্তু একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। গণতান্ত্রিক রাজনীতিতে এমনিতেই কাউকে নিষিদ্ধ করা যায় না, তবে সিকিউরিটি থ্রেট হলে বা বিচ্ছিন্নতাবাদী হলে তাদেরকে নিষিদ্ধ করার বিষয়টা ভিন্ন, সেটা যায়, কিন্তু গণতান্ত্রিক দলকে নিষিদ্ধ করা যায় না। কিন্তু নিষিদ্ধ করলেও সেটা সরকার করতে পারে কিংবা আদালত করতে পারে, কিন্তু আওয়ামী লীগ করতে পারে না। তো এই বক্তব্যটা ওবায়দুল কাদের যদি মন্ত্রী হিসাবে দিতেন এবং তিনি যদি এই বক্তব্যটা সচিবালয়ে বসে কিংবা সংসদে বসে দিতেন, তাহলে এটার একটা যৌক্তিকতা ছিল যে না, তিনি একজন আইন প্রণেতা হিসাবে, একজন মন্ত্রী হিসাবে, নির্বাহী বিভাগের একজন সদস্য হিসাবে তিনি এই কথা বলছেন যে না, বিএনপি সিকিউরিটি থ্রেট, তারা সন্ত্রাসী দল, তাদেরকে নিষিদ্ধ পরবর্তীতে করব যদি প্রয়োজন হয়, এখন না করলেও। কিন্তু না, তিনি সেভাবে বলেননি। তিনি আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিসেবে আবার আওয়ামী লীগ চিন্তা করেনি একথা তিনি বলেছেন। এটা ধৃষ্টতাপূর্ণ কথা। কে দিয়েছে আওয়ামী লীগকে অথরিটি? এই জুরিসডিকশন কি আওয়ামী লীগের আছে বিএনপিকে নিষিদ্ধ করার? মানে কোন পর্যায়ে, মানে রাষ্ট্র, সরকার, সরকারি দল, এগুলোকে আওয়ামী লীগ একাকার করে ফেলেছে। অথচ সেপারেশন অফ পাওয়ার বলতে একটা কথা রয়েছে, ক্ষমতা পৃথকীকরণ বলতে একটা কথা রয়েছে। সেখানে লেজিসলেটিভ বডি তারা স্বাধীনভাবে কাজ করবে, এক্সিকিউটিভ বডি তারা স্বাধীনভাবে কাজ করবে, জুডিশিয়ারি সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে উইদাউট ইন্টারফিয়ারেন্স অফ এনি পার্ট অফ এনি অর্গান অফ স্টেট। কিন্তু আমরা সবই মনে হয় যেন দল, সরকার দল, তারাই রাষ্ট্র, তারাই নির্বাহী বিভাগ, তারাই মন্ত্রিপরিষদ, তারাই বিচার বিভাগ, কিছুই না, সব কিছু এক। নাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা ভাবিনি এ কথা বলতে পারে? আওয়ামী লীগ দল হিসেবে সরকারের কাছে নিষিদ্ধ করা বা না করার বিষয়ে মতামত দিতে পারে, আহ্বান জানাতে পারে, দাবি করতে পারে, যেরকম যুবলীগ সরকারের কাছে দাবি করেছে। সেটা একটা যৌক্তিকতার দিক। সেটা ধৃষ্টতাপূর্ণ হলো যে তারা সরকারের কাছে দাবি করেছে, সরকারের কাছে যুবলীগ দাবি করেছে বিএনপিকে নিষিদ্ধ করার। কিন্তু এখানে ওবায়দুল কাদের দাবি করেননি, তিনি বলছেন যে আওয়ামী লীগ ভাবেনি। মানে দেশটাকে আওয়ামী লীগ তাদের ব্যক্তিগত সম্পদ মনে করে। তার এই বক্তব্য থেকে তো সেরকমই মনে হয়। এই বক্তব্যের আরও ব্যাখ্যা আছে, একটু দেখি তিনি কি বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সন্ত্রাসী দল হিসাবেই অনেকে চিহ্নিত করেছে, তবে তাদের নিষিদ্ধ করার চিন্তা এখনও দলগতভাবে আওয়ামী লীগ করেনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি সন্ত্রাসী দল, এটা কানাডার ফেডারেল আদালত এ রায় দিয়েছেন। মিথ্যা কথা, প্রোপাগান্ডা, এরকম কোনো রায় দেয়নি। যুক্তরাষ্ট্রের তারেক রহমান প্রবেশ নিষিদ্ধ, মিথ্যা কথা। তারেক রহমানের ভিসা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ নয়, আমেরিকা হোমল্যান্ড সিকিউরিটি এটা দিয়েছে। প্রোপাগান্ডা, স্রেফ প্রোপাগান্ডা। বিএনপি সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করেছে, তবে তাদের নিষিদ্ধ করার চিন্তা দলগতভাবে আওয়ামী লীগ এখনও করেনি। এখন এখানে আদালতের বিষয়, আইন আদালত তো মানতে হবে। আচ্ছা, আদালতের বিষয় হলে তাহলে আওয়ামী লীগ চিন্তা করার কে? তাহলে চিন্তা করেনি একথা কেন বললেন? মানে মুখ ফসকে বের হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ চিন্তা করলে সেটাই হবেই তো। আবার যেভাবে বিএনপিকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করেছেন তার অর্থ কি? মানে আসলে অর্থ হচ্ছে যে এই যে ফখরুল, খসরু এরা মুক্তি পেয়েছে, আবার আন্দোলনের কথা বলেছে, বা বিএনপি এখন যা করছে আবার কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে, পিটার হাসের কাছে মঈন খান গিয়েছে, কি না কি করে আবার কি না কি হয়, এমনিতেই সামনে অর্থনৈতিক ব্যর্থতা আসছে, তো একটা কঠিন অবস্থায় পড়বে আওয়ামী লীগ। তো এটা বুঝতে পেরেছে, বুঝতে পেরে এখন বিএনপিকে বড় ধরনের থ্রেট দিচ্ছে, মারাত্মক ভয় দেখাচ্ছে, তোমাদেরকে নিষিদ্ধ এখন না করলেও সামনে কিন্তু আমরা চিন্তা করতে পারি, অতএব বেশি বুঝো না। আমি মনে করি ওবায়দুল কাদের হিসেবে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন, যেটা গণতান্ত্রিক রাজনীতিতে চরম ধৃষ্টতার পর্যায়ে পড়ে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আদালত স্বাধীনভাবে কাজ করেছেন, আদালত জামিন দিয়েছেন। কাউকে জামিন দেওয়া অর্থ এই নয় যে তিনি অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত। মামলা তো আছে, মামলা চলবে, মানে এখানেও ভয় দেখিয়েছেন যে জামিন পেয়েছেন, আন্দোলন আবার করলে কিন্তু আবার ঢুকিয়ে দেওয়া হবে, এরকম ভয় ওবায়দুল কাদেররা বললেই তো হয়, এটা তো সবাই জানে। বিএনপির মহাসচিবের জামিনে মুক্ত হওয়ার পর বিএনপির আন্দোলন বেগবান হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন বেগবান হতে হতে পতন হয়ে যাবে। এখন পতনের গভীর খাত থেকে কে উদ্ধার করবে? আমরা তো প্রস্তুত রাস্তায় সদা জাগ্রত প্রহরী শেখ হাসিনার জন্য। মানে ভয় আছে, ভয়েই এই ধরনের কথাবার্তা বলছেন। দামি নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা যাকে ডামি নির্বাচন বলছে তারা প্রমাণ হয়ে গেছে তারাই ডামি বিরোধী দল। তারা নিজেরাই ডামি, নির্বাচনে অংশগ্রহণ করেনি। এটা কি ডামি নির্বাচনে কোনো জবাব হলো? কোনো জবাবই দিতে পারছেন না। জবাব দিতে পারছেন না বলে এখন পাল্টা, এটা এক প্রকার গালির মতো। এটা কোনো গালি না, এটা কোনো জবাবই হলো না। ডামি নির্বাচনের জবাব কিছুই হলো না। দর্শক, স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি আসলে বিএনপি নেতাদের মুক্তি এবং বিএনপির যে কূটনৈতিক দৌড়ঝাঁপ বা যেভাবে আন্দোলনের ঘোষণা দিচ্ছে তাতে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। তার ফলে বিএনপিকে পাল্টা ভয় দেখাচ্ছে, নানান ইঙ্গিত দিচ্ছে যে পরবর্তীতে আবার ফখরুল খসরু বা এদেরকে জেলে ঢোকানো হতে পারে, প্রয়োজনে নিষিদ্ধও করা হতে পারে। এখনও নিষিদ্ধের কথা ভাবছে না, এরকম কথা বলার মধ্য দিয়ে সে ইঙ্গিত দিচ্ছে।